দুইটা ফ্যামিলির কাছে আমাদের দেশের প্রায় 2400 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের দুইটা ফ্যামিলির কাছে কুইক রেন্টালের নামে বন্দী হয়ে আছে। দুইটা ফ্যামিলির কাছে পুরা দেশ জিম্মি হয়ে আছে। আপনি যদি পানি উন্নয়ন বোর্ডের দিকে দেখেন, এক পানি উন্নয়ন বোর্ডে জনবল আছে মাত্র 2200। জনবল কয়শো? 2200। আর পানি উন্নয়ন বোর্ডের বিল্ডিং এর মধ্যে আপনার এসি লাগানো হয়েছে 2400 টন। কয় টন? 2400 টন। তাহলে জনপ্রতি কয় টন করে পড়লো এসি? 1.2 এসি পড়ছে, মানে 1 টনের থেকেও বেশি এসি পড়ছে জনপ্রতি। যে দেশের মধ্যে পানি উন্নয়ন বোর্ডে যদি জনপ্রতি 1 টনের থেকেও বেশি হয়, আমাদের মন্ত্রী মশাই যে মসজিদের এসি বন্ধ করে দেওয়ার জন্য বললেন, বোঝা গেল আমাদের মন্ত্রী মশাই ঠিক নাই, মন্ত্রী মশাইকে ভূতে ধরেছে। মন্ত্রী মশাইকে কিসে ধরেছে? তো আমরাও জনসাধারণ কি, আমরা যে আন্দোলনে নাইমা গেছিলাম বিদ্যুতের জন্য, চিন্তা করছিলাম মসজিদে এসি ছাড়ানো বন্ধ করে দিছে, এটা কি আর মানন যায়? নামেস নারে রাস্তায়, তোরা সবাই রাস্তায় নামছে, সরকার একটা টুক দিছে আমরা গিলছি। এখন আবার শয়তান সরকার বলতেছে না, মসজিদে এসি চলতেছে, চলতে থাকবে। আমরাও বইটা সবর করে বসে আছি। ভালো করে বুঝেন দোস্ত, এই বিদ্যুৎগুলো যাচ্ছে কোথায়? 10,000 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে উৎপন্ন করার ক্ষমতা রাখে। 10,000 মেগাওয়াট। 10,000 মেগাওয়াট কি বুঝেন? তো এত হাজার হাজার কোটি টাকার বিদ্যুৎ যায় কোথায়? এই যে আমাদের ঘরের মধ্যে আস্তিনের মধ্যে সাপ ঢুকে আছে, এই সাপগুলা বের করার দরকার আছে না নাই? জনগণকে জাগতে হবে কি হবে না বলেন? শুক্রবার জুমা বন্ধ হয়ে যাচ্ছে মসজিদগুলাতে। শুক্রবার জুমাগুলা থেকে মানুষদেরকে দূরে রাখার পায়তারা শুরু হয়ে গেছে এখন থেকে। আমি ধন্যবাদ জানাই প্রয়াত আমাদের প্রধানমন্ত্রী জনাব হুসেন মোহাম্মদ এরশাদকে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করো। 84 সালে উনি ঘোষণা করেছিলেন সরকারি ছুটি কি বারে? শুক্রবারে। মানুষগুলা জুমাতে এসে জুমা পড়তে পারত। কিন্তু আমাদের তখতকে ঠিক রাখার জন্য হোক, বিদ্যুতের নাম করে যদি আমার মস্তককে আমি শক্ত করতে চাই, মুসল্লিরা এক হয়ে গেলে যদি আন্দোলন করে বাতাস দেয় আর আমার চেয়ার উল্টে যায়, এই কারণে যদি আমি জুমার নামাজ থেকে মানুষকে সরানোর চিন্তা করি, মনে রাখবেন আপনি দিল্লিতে বসে যদি ষড়যন্ত্র করেন, আপনার বিপক্ষে ওই আসমানের আরশে আজিম থেকে ফয়সালা হয়ে যাবে। দিল্লিতে বসে আপনি ষড়যন্ত্র করবেন, আপনার ষড়যন্ত্র, আপনার বিপক্ষে ষড়যন্ত্র কোথায় ফয়সালা হবে? আসমানে ফয়সালা হয়ে যাবে। আমরা আপনার বিপক্ষ শক্তি না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, উনাকে আমরা শ্রদ্ধা করি, দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাত দেয়। কিন্তু যে কয়টা মাথা মোটাকে আপনি মন্ত্রী পরিষদে বসাইছেন, এই কয়টা মাথা মোটা কি বলতেছে ওই দিন গণশিক্ষা পরিষদের এই মন্ত্রী একটা বলতেছে ওই দিন যে আল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি জাহান্নামের সব থেকে ভালো জায়গায় আপনি রাখেন। তাহলে আপনারা বলেন জাহান্নামের সব থেকে ভালো জায়গা কোনটা? যে জায়গার মধ্যে সব থেকে বেশি ডান্ডা হয়, ওই জায়গায় তো জাহান্নামের সব থেকে ভালো জায়গা। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি তোমার মতো অথর্ব আর তোমার মতো আনপড় মন্ত্রী এই বাংলাদেশের মানুষ দেখতে চায় না। বাংলাদেশের জন্য শেখ মুজিব কি করে গেল, আর আপনি ওই দেশের জনসাধারণের টাকার বেতন খায়া আমাদের চাকরি করবেন, আর আমাদের বঙ্গবন্ধুর নামে আপনি জাহান্নাম আল্লাহর কাছে চাইবেন। এমন মন্ত্রী দেশে দরকার আছে? এদের তো গরুরা খালি করা দরকার। ভয় পাইতেছেন? ভয় পাওয়ার দরকার নেই। আমাদের যে কথা হক কথা বলার আমাদেরকে বলতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন হক কথা বলে বলে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন।